ধরবো কি ধরবো না, সহ্য তো হইতাছে না, না ধরেও তো যাইতে পারতেছি না। না, আমার আর তস হইতেছে না, আমি দৌড়ি। এই শেষ চান, যা ওই বইব, আমি দৌড়ি, ধরার দরকার দৌড়ি, তারপর যা দেখি কি হয়। কি হয়েছে? আরে কি আর হবো, এই যে একবার ধুয়ে আসলাম, আর একবার হবো। ওইছে পারে না। কি হয়েছে তোমার? কি আর হবো, আর একবার হবো। গুড়ার ডিম আর একবার হবো। শোনো, আমরা চাষি বাড়ির মেয়ে, ঠিক আছে? ঠিক মতন যদি লাঙ্গল চাষ করতে পারবা তা চাষ করবা, না হলে বাপের বাড়ি ধুয়ে আসবা। শোনো, চাষ করতে পারে না। আজকে তোমার জমিনে বহু, আজকে তোমার জমিনে এমন ভাবে নাঙ্গল বাবু যাতে সারা জীবন মনে রাখারো, বুঝছো কি? তুমি যে কত চাষ করতে পারো তা দেখাই যায়। তোমার আর পেট ভরে, তো চোখ ভরে না। শোনো, ওই যে তো আমাকে মনের এটা আবেগ, ঠিক আছে কি? শুনো, আমার মনে চাইছে আজকে আর একবার হবো, অত কোনো কথা আমি শুনবে চাই না। ওইসি আর কইতে হবো না, পারো আর না পারো, ফটাং ফটাং ঠিকই পারো। আরে শোনো, আর একবার দিয়েই দেখো না, এই দেখো, এই দেখো, আজকে তোমার সেই রকম করে আদর করবো আমি। কি হলো, ডেক লাগে? শোনো, তুমি যে কত আদর করতে পারো তো দেখি, ওই আদর আমার লাগবো না। ওই আদর তো করো না, আরো ইট বাড়াই দাও। মানে আগুন জ্বালাইতে পারো না, কিন্তু জল জল করে ধরাই দিয়ে চলে যাও আস্তে করে। আচ্ছা নাও, এ নাও। আচ্ছা, সকালবেলা হইছে, ঘরে কাজ কাম আছে, তোমার কি কোনো আন্দাজ জ্ঞান আছে? এই কথা কেমন আছে, আগে আমি তারপরে কাজ করলাম। হুক হুক হুক। বিরক্তকর। ভাবি, ভাবি আপনি? আসলে আমি বুঝে অসময়তে চলে আসছি। না না ভাবি বলেন। শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, ঠিক আছে? বাবা ওই রুমে শুয়ে আছে, একটু বাবা খেয়াল রেখো আর ঠিক মতো খাবারটা দিও। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা ঠিক আছে, এখন যা করার করতে পারো তোমরা। আসছি আমি, হ্যাঁ? না না ভাবি, কিছুই করবো। ভাবি তোমার আসার সময়টা পাও না, হ্যাঁ? এমন সময় আইলা আমার সমস্ত কাজের মাথায় বাড়ি দিলা। তোমার তো কি করা উচিত, ছি। দরজাটা খোলা। কথা বলা তো। এই সরো তো, এখন আর কোনো কাম হইব না। শুনলা না, ভাবি বাইরে গেছে, বাড়ির সব কাজ কাম করতে হবে, আবার আব্বারে খাবার টাবার দিতে হবে। দেয় আসো না, তোমার যে ভাবি তোমার ব্যয় ব্যয় করে ডাকতে থাকবো ছাগলের মতো। তুমি কইলে হবো, শোনো, আমার আগে একটু ঠান্ডা করে না। ওইসে, তুমি যে কত ঠান্ডা করতে পারো, তোমারে ঠান্ডা করতে যা দেখা যাবে নিজেরই আগুন জ্বলতে থাকবো। যত সব আইসে আমার ঠান্ডা করার লাগে। শুনো, গেল গা। এই ভাবি, এ ভাবি তোরা যে কি করি রে, এমন একটা পেঁচ লাগাই দিলি, কামের সময় এসে ডিস্টার্ব করলি না। কামের সময় মাথাটা দিল বউ না, জাগা গেছে, জাগা যাও, রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আবার আসো, তারপরে মজা দিয়ে আসছি। এই আমু কল না, এই শুলাম আসপা কাম শেষ দেবো, এরপরে বাইরে যাবো। তো তাড়াতাড়ি আগে। আব্বা, আব্বা, কি রে? আব্বার জিনিস এই সকাল সকাল এমন করে খারাপ হয়েছে, কি করবো? ডাক দেব না দেব না, না ডাক দি। বাবারে, আব্বার তোলার জিনিস আর এর দূর, আর আব্বা বয়সে গেছে জিনিস বানাইছে এর দূর, তাও খারাপ হয়ে রয়েছে। কি আর বলবো, একটু দইরে দিয়ে আসল না নকল। আব্বা তো সেই মনসা মানুষ, সেই তো পারে না। আর আপনার এই বয়সী অবস্থা, যাক এখন একটা সুযোগ, ওরা টিমের জামাই পারে না কিছু না, আর আমার আব্বা শ্বশুর আব্বারটা কেমন খারাপ হয়ে গেছে। এটা একটু ট্রাই করি। এত চিন্তা ভাবনা করে লাভ নেই, আইসে পড়তে পারে ভাবি যখন তখন। এটা কি ঠিক হইব ধরাটা? তারপরে পাশের মেয়েদের বলা আছে, যদি আমি দড়ি শিক্ষাতে উঠাতে পারি, বলে আবার কেমন কি তোরা আমারটা দিবে না, আমার বাপেরটা ধরতে গেছিস, না দিল নিজে। আরে বৌমা, তুমি এখানে? না বা, আপনারা ডাক দিতে আসছিলাম, আপনি ওঠেন না বলে
ও, তুমি আমাকে ডাক দিতে এসে তুমি আমার এখানে, ব্যাপারটা কেমন যেন খারাপ লাগলো। না আব্বা, হয়েছে কি, আপনার পোলা তো লাঙ্গল চাষ করতে পারে না, তার লগে ডেলি ডেলি এই নিয়ে ক্যাচর ক্যাচর করতে আইছিলাম আপনার ডাকতে, ভাবি তো বাসায় নাই, দিয়ে আইসে দিয়ে আপনার কি অবস্থা, আপনার পোলাটা মোটো দাঁড়াইতেছে না, আপনারটাই অবস্থা হয়েছে, দেখে আর সহ্য নেই, জন্য ধরে দেখলাম আসল না নকল, এখন দিয়ে আসল। ও, এই কথা, তাহলে কি চাষ করা লাগবো? কি হলো কিছু না। বৌমা? হ্যাঁ, চাষ করা লাগবো। আর নাঙ্গলটা কিন্তু অনেক যত্নে রাখছি কিন্তু। তাই নাকি আব্বা? হ্যাঁ, করতে হয়, তাহলে তো আমার একটু ভালো লাগে। কি যে বলেন না আব্বা। আরে রাখো তো, এখানে তো তুমি আর আমি, আর তো কেউ নেই। আচ্ছা, নুরজান, নুরজান, আসতেছি। দিলে তো, দিলে তো মোটটা নষ্ট করে। কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা এমনি তো পারে না নাঙ্গল চাষ করতে। আমি একটু প্রস্তুতি নিলাম, এর মধ্যে দিল ডাক নুরজান। ইস, কি বলতো না, একটু নাঙ্গলটা চাষ করুন, এর মধ্যে এক কুত্তার বাচ্চা সময় পাইল না, এমনি তো পারেই না, তার মধ্যে আবার ছি। যাক, আজকে না সুযোগটা হাতছাড়া করলাম, এরপরে অবশ্যই এই কাজটা করলাম। আরে আব্বা, তুই কই গেছিলি? আব্বা একটু বাজারে গেছিলাম। বাজার কি করতে গেছিলি? ও, তো একটু দরকার ছিল। শোন, নিজের শরীরের প্রতি একটু যত্ন নিস, একটু খেয়াল রাখিস। আব্বা এটা তুমি কি কো, আমি তো যত্ন নেই। যত্ন যদি নিতি তাহলে শরীরটার এই অবস্থাটা হতো না। আর শোন, তোর জন্য ডাক্তার দেখছি। আব্বা বুঝলাম না। তোকে বুঝতে হবে না, তুই কৃষক বাড়ির ছেলে। আব্বা বুঝলাম না ভালো। তোরে অত কিছু বুঝতে হবে না, তুই কৃষক বাড়ির ছেলে, নাঙ্গলটা ভালো করে চাষ করবি, এটা বলে রাখলাম। আর শোন, বৌমা কিন্তু সব কথা আমার খুলে বলছে, এটা মনে রাখিস। কি হলো? না মানে কুসি আব্বা বৌমা, মানে আমার বউ তোমার কাছে সব কয়া দিছে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তোকে টেনশন করতে হবে না, তোকে যে বলি সেটাই কর, তুই ভালো করে নাঙ্গলটা চাষ করিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আব্বা। বউ, তাহলে এই পেঁয়াজ লাগাইছো আব্বার কাছে যা। আজকে তোরে খাইছি বউ দ্বারা, আজকে আমি ঘরে যাই নাই, আজকে বাড়ি যায় নেই, আজকে তোরে খাইছি বউ, আজকে এমন দ্বারা ধরমু যাতে 10 দিন বিছনাতে না ওরা। হ্যাঁ।